কি করলেন ভগবতী? যাবট গ্রামের দিকে রওনা হলেন। অর্থাৎ নন্দালয় থেকে যারা বৃন্দাবন গিয়েছেন তারা দেখবেন যে নন্দালয় থেকে যাবট গ্রাম অনেকটা দূর। ভগবতী তো ধীরে ধীরে চলবে, নৃত্য করাই, যেতে একটু সময় লাগবে। যতক্ষণ এই ভগবতী সেই যাবট গ্রামে না পৌঁছায়, যতক্ষণ না পর্যন্ত, এর মধ্যে আরেকটি লীলা, লীলার নাম হলো গাবি দহন। মূলত দেখেন জাগরণ আমরা শুরু করি কোথা থেকে? মূলত এখনকার শ্যামলা বিমলা থেকে, কিন্তু তার আগে যে কত কিছু হইল এগুলার খবর নাই। আমাদের গুরুদেবের গুরুদেব স্বর্গীয় নিত্যানন্দ রায় মহাশয় তিনি বলতেন, জাগরণ হলো অষ্টকালীনের মূল ভিত্তি। ভিত্তি যদি মজবুত না হয় ধসে পড়ার সম্ভাবনা থাকে। তারতলা বিল্ডিং হবে, ভিত্তিটাকে ভালো করে মজবুত করতে হবে। তাই জাগরণটাকে পূর্ণাঙ্গভাবে স্মরণ করো। আসুন এবার আমরা দেখি গাবি দহন। সকালবেলা ঘুম থেকে গোপাল উঠে ঘরের পেছনে গেল, আর এমন সময় নন্দ মহারাজ এসে যশোমতীকে বলছে, কই গো গোপাল গেল কোথায়? সবে মাত্র ঘুম থেকে উঠে উঠোনে গেল। খেলাধুলা করলেই তো চলবে না। যদিও বা গোপাল রাজার পুত্র, কিন্তু বলা তো যায় না ভগবান কাকে দিয়ে কি কর্ম করায়। যার দশাটা শিখে রাখা ভালো। তাই কি শেখাবেন? গাবি দহন। বলল, তুমি তোমার পুত্রকে ডাকো, বাৎসল্য প্রেমের ডাক। ওরে বাথানো হইতে নন্দ, আইলা নিজ ঘরে,
ওরা কানাই কথা
তোরা কোথায় রলি ওরা কানাই না দেখলে তো কোথায় রইলি ওরা আমি কানাই আমার মুখের মানে বুকে আয় রে তোরা কোথায় রলি ওরা আমার বুকে তোরা কোথায় রলি ওরা কানাই আমার বুকের মানে আমার বুকে আয় তোরা কোথায় রলি ওরা কানাই আমার বুকের মানি বুকে আয় রে তোরা কোথায় রলি ওরা কানাই আমার বুকের বাণী রাধা গোবিন্দ ব্রহ্মানন্দে হরি বুকে আয় রে তোরা কোথায় রলি ওরা ওরা কানাই বুকের মানে আচ্ছন্ন প্রেমের ডাকে শুনতে পেয়ে কানাই বলাই ছুটে এলেন। বাবা আমাকে ডেকেছ? নন্দ মহারাজ বলল, হ্যাঁ রে কানাই, তোকে আজকে দাবি দহন শিখাবো, চল যাই। সাথে যখন বলাই এসেছিস ভালোই হলো। ওরে বলাই রে দহন ভাণ্ড কাননে মোর বাধা
দেব ননি দেব যত আছে ক্ষুধা যত আছে ক্ষুধা মহারাজ বলল বলরাম তুই তো বড় ভাই তুই নে দহনের ভাণ্ড আর কানু তুই তো ছোট তুই তো অত বড় বোঝা বইতে পারবি না যিনি বিশ্বম্ভর সমগ্র জগতের ভার যিনি বহন করে বাৎসল্য প্রেমে পিতা বলছেন তুই তো বোঝা বইতে পারবি না তুই কি দিবি নে আমার পায়ের বাধা চরণের পাদুকা তুই নে ওরে পায়ের বাধা খুলে নন্দ ওরে দিল কানুর হাতে ওরে ভগত বৎসল্য বৎসল্য ওই পায়ের বাধা তুলে তুলিল পথে সে যে ভক্তের বোঝা ওই ভক্তের বোঝা যে ভক্তের বোঝা ভক্তের বোঝা বয়ে তাকে ডাকার মতো যে জন ডাকে ভক্তের বোঝা ডাকার মতো ডাকার মতো যেজন ডাকে ভক্তের বোঝা বয়ে আরে আমি একদিন তারে হচ্ছিলাম না রে আমি একদিন আমার ভজন যোগ্য জনম পেয়ে আমি আমি
অনন্যাশ্চিত্তমাং যে জনা পর্যপাসতে তেষাং নিত্যভিযুক্তানাং জগৎক্ষেমাং বহাম্যহম। অনন্য চিত্ত হয়ে যে আমার ভজন করেন, যে আমার ভজনা করেন, আমি সেই ভক্তের পারব্ধ কর্মফল অপারব্ধ কর্মফল নিজের মাথায় বহন করে বেড়াই। এবার নন্দ মহারাজের পায়ের পাদুকা মাথায় করে ভগবান চলছেন। ওরে আগে আগে যায় গোবিন্দ, পিছে নন্দ কণ্টক দেখিলে পথে চরণ যোগায়। নন্দ দোহে নগাভি কান বৎস ধরে, শ্যামঙ্গ চাটে গাভি নয়নেশ্ব ঝরে। এবার নন্দ মহারাজ গাভি দহন করছেন, আর কৃষ্ণ গোপাল ছোট্ট ছোট্ট বৎসগুলোকে নিয়ে খেলা করছেন। আর এই গাভী বৎসগুলো কৃষ্ণাঙ্গ লেহন করে দেয়। গাভীর জিহ্বার অগ্রভাগ খুব ধারালো থাকে, নিম্নভাগ কোমল, কোমল অংশ দিয়ে কৃষ্ণাঙ্গ লেহন করে দেয়, যেন গোবিন্দঙ্গে কোনো আঘাত না লাগে। দহন মোহন না যায় কহন, ওরে আনন্দে আকুল গাই, শেখর যতনে কহে গোপনে, এই পথে আসিবে রাই, এই পথে তুমি বসে থাকো, বলি গাভী দহন করতে থাকো, এই পথে তুমি বসে থাকো। তুমি রাধারানীর দেখা পাবে, এই পথে তুমি বৈষ্ণব কবি বলল এখানেই বসে থাকো, একটু পরেই তুমি রাধারানীর দেখা পাবে। আর এতক্ষণে ভগবতী এসে পৌঁছালেন যাবট গ্রামে জটিলা মন্দিরে। কৃষ্ণ গাভী দহন করছে, রাধারানী ঘুমিয়ে আছে। দেবী ভগবতী সময় সে জানি, গুরুজনের ভয় করে না, বলে গুরুজন নয় দুর্জন, গুরুজন নয় দুর্জন, যারা রাধা গোবিন্দের ভজনে বাধা দেয়, বলে গুরুজন নয় দুর্জন। ভগবতী কি করলেন? কর পরশ করলেন, হাত দিয়ে রাধারানীকে স্পর্শ করলেন। যখন স্পর্শ করলেন,
চমকি উঠিলা ধ্বনি থর থর কাঁপি চমকিয়া উঠিয়া ধরে ধরে কাঁপে পীত বসনে সমহতুলু ঝাঁপি হরিরাই আমাদের জেগে উঠিল কৃষ্ণ বলে তাই আমাদের জেগে উঠিল পীত বসনে। আর এইদিকে সকালবেলা ভগবতী বদন দর্শন করে শ্রীমতী রাধারানী কি করলেন? করচরি করি রাই প্রণতি করি দেবী আজ সফল দিন তুয়া পদ সেবী আজ সফল তুয়া পদ বলে দিন তো আমার ভালোই যাবে দিন তো আমার ভালোই যাবে প্রভাতে দুর্গা বদন দর্শন করে দিন তো আমার ভালোই যাবে দুর্গা বদন দর্শন করে বললেন প্রত্যেকটি নারী দুর্গা স্বরূপ। তা আমার মনে হয় যে প্রভাতকালে আপনাদের মতো মাতৃমণ্ডলীর বদন দেখা মানে সাক্ষাৎ দেবী দুর্গা বদন দেখা। আমার মনে হয় দিন তো আমার ভালোই যাবে প্রভাতে দুর্গা বদন দর্শন করলাম দিন তো আমার প্রভাতে দুর্গা বদন দর্শন করলাম